ফলক ফলক নিয়ে তুমি ফলকটা কে লিখেছিল? লালু কাকার নিচে আমার নাম, দাদুর নিচে ভাইয়ের নাম। মাংসটা ভালো হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে। খারাপ হয়নি তো? একজন লিখেছে, ভাই বলছে ভালো হয়নি বানাতে, আর কি বাচ্চা। আরে একজন দুজন লিখেছে, একজন লিখেছে ভাইয়ের ভিডিওতে মাংসটা কষানো হয়নি। একজন লিখেছে সবিতা দিয়ে খুব ক্রেডিট নিতে চায়। আমি ক্রেডিট নিতে চাই না, আমি ঘরে যা রান্না করি আমি তাই দেখাই। এবার যার ইচ্ছা হয় দেখে, যার ইচ্ছা হয় না সে দেখে না। এবার একটা কথা বলবো তোমাকে, এখানে একটা কথা বলবো। এখানে ওনাদের দোষ না, ওনাদের দোষটা দেওয়া যায় না। এখানে ভাই বলেছে ভালো হয়নি, আর ওনার ভাইয়ের অন্ধভক্ত আছে তো কিছু কিছু, যারা আমাকে কিস্তি খামারি করে। অনেকে আছে 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 এবার তারা আমাকে কিস্তি খামারি করে, এবার তারাই এরকম কথা বলেছে। আমি যেমন গায়ে মাখি না, পাত্তা দিই না, তুমিও সেরকম গায়ে মাখবা না, পাত্তা দেবা না। ইগনোর, জাস্ট ইগনোর করতে শেখো। ভালো হয়েছে বা কি ক্রেডিট, আরে আমি ক্রেডিট দিলাম সারা তোমাকে সবাই ভালোবাসবে না। রান্না খারাপ ভালো মন্দ তো হতেই পারে, হাতের পাঁচটা আঙুল সমান না রান্না একদিন। আর শরীর চলেনি, এটা সত্যি কথাই। আমার যা, আমার প্রেশার, আমার সুগার, বলবেন যে ভাত খায়, হ্যাঁ আমার নেশা ভাত খাওয়া। প্রেশার, সুগার, থাইরয়েড নেই কেন, ওটা কোলেস্ট্রল সবই আছে গহনা ভর্তি। তা কী হবে বললে বলবেন যে বলছি আমি খাই। আমাদের পাড়ায় বেশিরভাগ লোকে, আমার বাবার কলেজের পাশে, ও সুগার, ও 3 বেলা ভাত খায়, আমি তো তাও 1 বেলা খাই। আমাদের খেতে ভালো লাগে। সে ঠিক আছে, সে বলে বলুক, আমি পাত্তা দিই না, ইগনোর। তোমাকে সবাই ভালোবাসবে না, এটা ভেবো না যে তোমার সবাই ভালোবাসবে। ভালোবাসার কথা বলছি তোমাকে না। দেখো, সবাই যদি ভালোবাসে তাহলে মজাটাই জমবে না। তোমাকে অনেকজন খারাপ কথা বলবে, তবেই তো মজাটা জমবে। আমাকে যেমন বলে, আমার হেভি লাগে শুনতে। ওনারা ভাবে বোধহয় যে আমাকে ডিমোশন করে দিচ্ছে, কিন্তু না, আমি এটাতে মজা পাই। আমি জানি আমাকে অনেকেই ভালোবাসেন, আর ভালোবাসার পরিচয় আমি পেয়েছি ইউটিউব চ্যানেলটা খুলে। একদম সত্যি কথা বলছি। সেটা না, সে হতেই পারে একদিন না দিন রান্না। কই খারাপ হয়েছে ভাই? এই খাবার অনেকের জোটে না, অনেকে এত ভালো খাবার খেতে পারে না, অনেকে নাকে দিন কাটায় রাত্রিবেলা। মিক্সি নেই, ছাড়াতে দিয়েছে। তার উপরে এই মানে আমার উপোসে পরে উপোস যাতে শরীরটা না দিচ্ছে না, শরীরটা সত্যিই ভালো না। বলবে কি রিলস করে না, আরে সেই সব আগের সব রিলস তোলা করা, এইসব আস্তে আস্তে সব বিপদের শরীরটা দেখি পুজোর সময় নাচি। হ্যাঁ আমি খুব এনার্জি, আমার খুব কষ্ট করে আমি এসব করি, কাজ করি খুব কষ্ট করে, সব করি খুব কষ্ট করে। একটা কাজ না, আমার এত বড় বাড়ির কাজ আমার করতে হয়। যাক বাদ দাও, অত কিছু বলে লাভ নেই। হাতের পাঁচটা সমান নয়, ওনার হয়তো দেখে মনে হচ্ছে কষানোটা আমার মনে হতেই পারে। আর সব থেকে বড় কথা, মনে হওয়ার থেকে মানুষ এখন শুনে বিশ্বাস করে বেশি। মানুষ বিচার বিবেচনা করতে পারে না। আমাদের আগে আমাদের সিরিয়াল যখন হতো, ডিরেক্টর আমাদের বলতো কি, ধরো একটা জিনিস উনি বলেছেন, এবার আমি একটুখানি বলছি, মানে অ্যাক্টর তো একটু বিজনেস করতে হয়। আমি অত বড় সড়ো মাপের অ্যাক্টর নই, কিন্তু যারা অ্যাক্টর তারা বিজনেস করে, যারা নাম করার অ্যাক্টর নয়, মানে যারা নাম এখনো করতে পারেনি, তারা একটু চায় নিজেকে একটু ফুটেজ দেখাতে, তো একটু বিজনেস করতে চায়। অনেক সময় তারা পারে না বিজনেস করতে, তার কারণ ডিরেক্টর যেটা বলে দেয় সেটা করতে হয়। তা ডিরেক্টর আমাকে বলছেন কি, যে আমরা যেটা দেখাবো দর্শক সেটাই দেখবে। সেমন হচ্ছে ও ডিরেক্টর, ও যেটা দেখাবে দর্শক সেটাই বুঝবে। দর্শকের মানে কি বলবো, এখন দর্শকের দোষ দিয়ে কোনো লাভ নেই। ভালো না লাগে ভাই, সবার মুখ তো সমান হয় না। একদমই তাই, সেটাই ডাল দিয়ে ভাত খেলি, তুই তো মাংস খাস না, ওই জন্য খেতে বলছি। আমি তো খাইনি মাংস, ওই তো বলছি ওই বেলা মাংস খাইনি, তো এর জন্য তুমি বাটি করে তুলে রেখেছিল, তরকারি তুলে রেখেছিল, সেটাই বলছি। সেই ক্ষেত্রে তো আমার তো কোনো রকম অভিযোগ নেই। যাই হোক, ভালোই খেলাম, তুমিও ভালো খাবা আশা করি। যাও এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও, আর কারুর কথা কিছু মনে করো না, এগুলো বলবি। খারাপ ভালো মিশিয়ে মানুষ, মনে করি না। ওনারা নিশ্চয়ই ভালো, শুধু একটা কথা ওকে বুঝিয়ে দিও, অ্যাক্টিং করি না, মানে আমি ক্রেডিট নিই না। বুঝতে পেরেছি। আমি এইসব, আমি কোনো কিছুতে ক্রেডিট নিই। আমি কাজ করতে খুব ভালোবাসি, আমি দৌড়ঝাঁপ দিয়েই কাজ করি। আমার এত বড় একটা পুজো গেল, আমি একা। আপনারা হয়তো জানেন না, আসেননি, দেখেননি, তাই এই পুজোটা কিন্তু সব আমার, সব আমি। সেটা তো অবশ্যই, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার। এবার বুঝতে পারছেন এত লোকজনের ধকল, আমার শরীরটা তো একটা তো মানুষ, আমি তো একটা সুস্থ মানুষ না। আপনারা হয়তো বলবেন যে আমি সুস্থ না। আমি খুব সুস্থভাবে চলি, মনের জোর দিয়ে। অনেকে আবার ফলক নিয়ে, তুমি ফলকটা কে লিখেছিল? লালু কাকার নিচে আমার নাম, দাদুর নিচে ভাইয়ের নাম। দাদু লিখেছে, ভুলভাল লিখেছে তো। আরে দাদু লিখেছে দাদুর আমলে, সেটা আমরা কি জানি। দাদু যেটা বলবে, দাদুর হলো
রীতিনীতি মানে দাদু যেটা বলবে দাদু না, সেটা করবে, সেটা তো আমরা জানি, সেটা তো আর সবাই জানে না। সবাই না জানলে তো কিছু করার নেই। সেটা তো সবাই জানে, দাদু সবাই আমরা যা বলবো দিতে সেটাকে পারছে না। ভুল মানে ভুল ভাবছে, সেই কারণেই বলা আমার। ও, যে ওর ভাইয়ের নেই নাম, ভাই তো কোনো ভাইয়ের নাম আছে, মানে ভাই পরে নাম আছে আর কি, সেটাই বলছি, ভাইয়ের নামটা পরে আছে। দাদু আমরা সবাই জানি দাদু হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, তার কথা কি মানে কেউই আমরা তার অমান্য কথা করতে মানে পারি না। ফেলার কারুর সাধ্য ছিল না, মানে এতটাই ডেঞ্জারাস ছিল আর কি। দাদু আমাকে দিয়ে লিখিয়েছে কিন্তু তার উপর আমি কিছু বলতে, তখন আমিই তো ছোট। যেমন আমার সাথে ওর নামের মিল নেই, আমার সাথে ওর মিল নেই, এরকম একটা কেস হয়ে গেছে। ও দাদু যেটা বলবে সেটা। সেটাই আমি বলছি, ও আমারও সাথ দিলে ঠাকুমারই সাথ দিচ্ছিল না, আর কিছু বলে না, দাদুর ওপরে। দাদুর ওপরে কারুর কথা বলার কোনো সাধ্য নেই। দাদু যেটা মনে করবে আমার বাড়ি, আমি আমি যা মনে করবো আমার নাতিদের কোন নাতির নাম লিখবো না লিখবো, একদমই তাই। দাদু। দাদুর ওপরে কেউ আমরা যেতে পারিনি। ফলক রহস্য এখানেই শেষ হলো আর কি। যাই হোক, অনেক কথাবার্তা তো হলো, এবার একটু মেটে খাই, মেটে খেতে খুব ভালো লাগে, দারুণ হচ্ছে।